মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করেছিলেন সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন আসলে সমস্ত মানুষের থেকে বন্ধ করা হয়েছে, মানুষের কথা বলার সুযোগ ছিল না। অনেক সহ্য করতে হয়েছে। আমরা ইতিহাস কোরআনে দেখেছি আসলে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুশমন ছিল তারাও কিন্তু থাকতে পারেনি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ফেরাউনের মতো তিনি 350 বছর রাজত্ব করেছে। তার আল্লাহ রাব্বুল আলামিন এত তার ক্ষমতা দিয়েছিলেন 350 বছর তার মাথার মানে দোয়ার পর্যন্ত আসে নাই, কিন্তু সে ফেরাউনও কিন্তু টিকতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালামের কাছে কি করেছে? টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সাগর अरे এখানে রাখো ভিডিও করনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে ছিলেন তাদের কোনো তরবারি কেনার মতো সমর্থন ছিল না। সেই বাইক কিন্তু তরবারির মতো আল্লাহ রাসূল যখন হাত কাজ করেছে। ফুলবাগাতি গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসরাইল ভাইকে সংক্ষেপে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাগাতি গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল, এই দোয়া কোনো আনন্দের দোয়া নয়, খুশির দোয়া নয়। থেকে আমাদের বীর সেনারা যে বিজয় এনে দিয়েছে, আমরা 5ই আগস্ট স্বৈরাচারী শাসক মুক্ত হয়েছি। যেসব বীর শহীদ সেনারা রক্ত দিয়ে এই বাংলাদেশ আরেকবার স্বাধীন করেছে, সেই সব শহীদদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান এবং তাদের জন্য দোয়া মোনাজাত করার জন্যই আজকে আমাদের এখানে আলোচনা। আমরা আজকে এখানে রাজনীতি আলোচনা করতে আসিনি। আমরা যাদের বিনিময়ে শাসনমুক্ত হলাম, স্বৈরাচারকে পতন ঘটাতে পারিনি, শুধুমাত্র তাদের জন্য আমরা একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করছি। সেই শাসক গোষ্ঠী দীর্ঘ 17 বছর শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, খুন, আপনারা আয়না ঘরের কথা শুনেছেন। মানুষকে হিটলার, মুসালিন, লেনিনের চেয়েও দুঃসহ জীবনযাপন আমরা করেছি। অনেক ভয়ে কষ্টে আমরা জীবনযাপন করেছি। এখন আমরা কোনো প্রতিশোধের দিকে যাব না। বাংলাদেশকে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ব। বিগত দিনের সকল হিংসা, বিদ্বেষ, অন্যায়কে আমরা মাফ করে দিয়ে আমরা ফুলবাগাদিবাসী সবাই একসাথে সুন্দরভাবে জীবনযাপন করব। আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, এরা দুনিয়া থেকে চলে গেছে। আজকে তাদের কারণে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। তো আমরা একই গ্রামের মানুষ, হয়তো বা বিভিন্ন দল করতে পারে, কিন্তু আমরা এমন কিছু ঘটাবো না, করবো না যাতে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়। একজন করতে পারে, আপনারা তার মধ্যে পার্থক্য থাকতে হবে। আপনারা কি বলেন? ঠিক। এই পর্যায়ে আমাদের শান্তিত দোয়া মোনাজাত করছেন ফুলবাগাতি বাজারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে মোনাজাত করার জন্য অনুরোধ করছি। আর মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে তাবারকের দেয়া এখানে বিতরণ হবে। আপনারাকে তাবারকের ব্যবস্থা করবো, তাদেরকে একটু কয়েকজন একটু যাই নিয়ে আসুন। যাই হোক, সময় তো নেই, দুটো কথা আমাকে বলতে দিতে হবে। আরো উপস্থিত আছেন
গাংনী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আইনাল ভাই। উপস্থিত আছেন গাংনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হামিদুল ইসলাম। উপস্থিত আছেন গাংনী ইউনিয়ন বিএনপির আমাদের মুরব্বী থানা কমিটির সদস্য জনাব বাবিয়া মেম্বার। উপস্থিত আছেন কৃষক দলের সদস্য উবাইদুল ভাই, বক্তিয়ার ভাই। উপস্থিত আছেন, একটু ভুল করে ফেলেছি আমি।